নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন, উত্তরটা লিখবে চতুর্দশ লুই, অপশন বি। দুই আছে সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তরটা লিখবে রুশ, অপশন এ। তিনে আছে কোড নেপোলিয়ন সংকলিত হয়, উত্তরটা লিখবে 1807 খ্রিস্টাব্দ, অপশন বি। চারে আছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1807 খ্রিস্টাব্দ, অপশন সি। পাঁচে আছে ফ্রান্সে প্রচলিত শ্রমকর হলো, উত্তরটা লিখবে করভি, অপশন ডি। ছয় আছে ওয়াটারলু যুদ্ধ শুরু হয় 1815 খ্রিস্টাব্দ, অপশন বি। সাথে আছে কনফেডারেশন অব দ্য রাইন সংগঠিত হয়, উত্তরটা লিখবে 1806 খ্রিস্টাব্দ, অপশন এ। আটে আছে রোবসপিয়র ছিলেন একজন জ্যাকোবিন নেতা, অপশন বি। নয় আছে লেতর দ্য ক্যাশে হলো, উত্তরটা লিখবে গ্রেপ্তারি পরোয়ানা, অপশন বি। দশে আছে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়, উত্তরটা লিখবে সেন্ট হেলেনা দ্বীপে, অপশন বি। পরবর্তী দেখো কি আছে। একে আছে সি, দুই আছে এ, তিনে আছে বি, স্তম্ভ মেলো। আশা করি তোমরা দেখে নিয়েছো, আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটা হলো আমার ইচ্ছাই আইন উক্তিটি কে করেছিলেন। আরও একবার বলছি, প্রশ্নটি হলো আমার ইচ্ছাই আইন এই উক্তিটি কে করেছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো বি দাগের সত্য মিথ্যা। একে কি আছে এলবা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়, এটা মিথ্যা। দুই আছে প্রজাপতি রাজা বলা হয় ষোড়শ লুইকে, এটাও মিথ্যা। পরবর্তী দেখো তিন দাগের 1794 খ্রিস্টাব্দ 24শে জুলাই রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করা হয়, এটা সত্য। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নমান 2। একে আছে বিরাট আশা কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখো, ঠিক এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অসিয়া রেজিম কি, দেখো প্রশ্ন উত্তরটি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নের পরীক্ষা আসে খুব। দেখো অসিয়া রেজিম বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে চারের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তোমরা এই পুরোটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কি প্রশ্ন আছে। দেখো একে আছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি
সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, সন্ত্রাসের শাসন সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো প্রশ্ন উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্ন উত্তরটি তোমাদের ছায়া প্রকাশন থেকে দেখায়। হ্যাঁ, দেখো উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর উপসংহারটা দেখাই, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 টিকা লেখো স্পেনীয় ক্ষত। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের প্রশ্ন কি আছে, যার প্রশ্নমান 8, এতক্ষণ দেখালাম প্রশ্নমান 4। একে আছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি সংবিধানের ভূমিকা লেখো। এই সংবিধানে ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই সেটে আর একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হলো 2 দাগের নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত বিষয় লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটুকু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।